90-এর দশকের পাকিস্তানি ক্রিকেটাররা এই প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেনি, জানালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও সাবেক প্রধান কোচ মোহাম্মদ হাফিজ। 29 বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে 6 দিনেই বিদায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের গল্পটা এমনই। নিজেদের প্রথম 2 ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, যেখানে পান থেকে চুন খসলেই ক্রিকেটারদের দিকে সমালোচনার তীর ছোড়া হয়, সেখানে ঘরের মাঠে এত বড় টুর্নামেন্টে রিজওয়ান, বাবর, আফ্রিদির বিবর্ণ পারফরম্যান্সের পর সাবেকদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানগুলোতে পাকিস্তান দলের সমালোচনা করেছেন। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান জেল থেকে তার ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও সাবেক প্রধান কোচ মোহাম্মদ হাফিজ ঢালাওভাবে বাবর, রিজওয়ানদের সমালোচনার পক্ষে নন। হাফিজের মনে হচ্ছে পাকিস্তানের বর্তমান দল ব্যর্থ হওয়ায় যারা বাবর, রিজওয়ানদের এক হাত নিচ্ছেন তারা দেশের হয়ে কিছুই জেতেননি, যা দেখে এই প্রজন্ম অনুপ্রাণিত হবে। আউটসাইড এজ নামে হাফিজ সরাসরি এই কথা বলেছেন। আলোচনাকালে তার পাশে ছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার, সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক ও নারী দলের সাবেক অধিনায়ক সানামির। হাফিজ প্রথমে বলেছেন, 1990-এর দশকে যারা খেলেছেন আমি তাদের অনেক বড় ভক্ত, কিন্তু লিগ্যাসির কথা বলতে গেলে তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়নও হতে পারেনি। 1996, 1999 ও 2003 বিশ্বকাপে হেরে গেছেন। তবে একবার 1999 সালের বিশ্বকাপ ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেখানেও বাজে ভাবে হেরে গেছেন। এরপর হাফিজ বলেছেন, তারা এক একজন মহাতারকা, কিন্তু আইসিসি ইভেন্ট জিততে না পারায় তারা এই প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেননি। এরপর পাকিস্তান ক্রিকেটে কঠিন সময় এসেছিল এবং আমাদের সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। 2007 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে আমরা হেরে গিয়েছি। এরপর 2009 সালে ইউনুস খানের অধিনায়কত্বে টি-20 বিশ্বকাপ জিতেছি। এটা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়েছিল। দুর্ভাগ্যবশত এরপর পাকিস্তান ক্রিকেটে খারাপ ঘটনা ঘটে এবং আমরা এখনও সেই ক্ষত থেকে সেরে উঠতে পারিনি। এরপর আমরা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম এবং সেটা অনুপ্রেরণার অনেক বড় উৎস হয়ে উঠল। তরুণেরা এখন বাবর আজমকে আদর্শ মনে করে। সেই টুর্নামেন্টে সে বড় কিছু না করতে পারলেও সেই দলের সে অংশ ছিল। হাফিজের কথার জবাবে শোয়েব আখতার তাদের সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সাফল্যের কথা মনে করিয়ে দেন। ভারতের বিপক্ষে আমরা যে 73 রানে জিতেছি এর বেশিরভাগই আমাদের সময়ের। এ কথা শুনে হাফিজ 1992 সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জেতা পাকিস্তান দলের অবদানের কথা তুলতে ধরতে এবং প্রশংসা করতে চাইলে শোয়েব আখতার তাকে থামিয়ে দিয়ে বলেন, এই ভিডিওটি ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে। তুমি বড় মাপের সব খেলোয়াড়কে নিয়ে তোমার মত তুলে ধরেছ, এখন আর কোনো কিছু লুকাতে পারবে না। 90-এর দশকের ক্রিকেটারদের নিয়ে হাফিজের মন্তব্য নিশ্চয়ই ওয়াকার ইউনুসের কানেও গেছেন। কথাটা যে তার ভালো লাগেনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাল রাতে এক পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে ওয়াসিম আকরামের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন ওয়াকার। ক্যাপশনে লিখেছেন, 90-এর দশকের ছোকরা। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের সম্মিলিত ম্যাচ, রান ও উইকেটের সংখ্যা জানিয়ে দিয়েছেন এবং লিখেছেন, এই অর্জন খারাপ নয়। পাকিস্তান দলের পরবর্তী অভিযান নিউজিল্যান্ড সফর। 16 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 5টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে পাকিস্তান। অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ এই সফরেও দায়িত্বে থাকছেন। তবে টি-20 দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহ এবং ওয়ানডে দল থেকে শাহিন আফ্রিদিকেও বাদ দেওয়া হয়েছে।